দেশের নাগরিক। আমরা বসেন বসেন। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন। আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন। আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন, আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি। কেন আমি কিন্তু ওয়াজ মাহফিলে আসি, আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আছে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে, কেন পারে না? আমাদের সভাপতি সাহেব, আপনাদের সভাপতি সাহেব এটা একটু ত্রুটি করেন নাই। আমার বিশ্বাস পরিপূর্ণ দিক নির্দেশনা হয়ে গেছে। আমার হাতেও সময় নাই, বিদায় আমি আশা করি আমার পরে যিনি আসে উনি আপনাদের সামনে কথা রাখবেন, শেষ পর্যন্ত কথা বলবেন। আমি শুধু আপনাদের জন্য দোয়া করব। আর সভাপতি সাহেব যেই কথাগুলা বললেন ওইগুলাই আমাদের পাথেওর জন্য যথেষ্ট। কেননা ওনারা আমাদের দেশের কর্ণধার, ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি। ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না, বা দেশে থাকতামও না। কোথায় থাকতাম আল্লাহই জানে। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার পরে যেই বক্তা উনি আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন, তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন। বলে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন। আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন। আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন, আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলা। আর কতদিন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে,
আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই, বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না, খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না, বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এইখানে লেখা আছে 9টা, দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? লেখা আছে 9টা, দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাজতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদায় আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি, যুবকদেরকে তো আমরাই তৈরি করছি। আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই, আমি দেখবো কোত্থেকে? ওই 4 তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, আমি তো জমিনেই ছিলাম না, 39,000 ফিট উপরে ছিলাম। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে। আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে। আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না, কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে, কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে। যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না। স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে, তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ, বলে তুমি তো স্বপ্নে দেখতেছিলে না সরকার কাজ করবা, আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি, বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি। আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে। যুবকরা যদি না দাঁড়াইতো আরো 50 বছরের ভিতরও কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না। বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছে, দুনিয়ায় যত বড় ফাফরবাজ হবে কিয়ামতের দিন আল্লাহ ওকে তত ক্ষুদ্র বানায় উঠাবে। এই জন্য দেখবেন শিক্ষিত মানুষ দিনের ব্যাপারে বিলকুল অজ্ঞ, অথচ দুনিয়ার ব্যাপারে বড় পটু। শিক্ষিত দুনিয়ার ব্যাপারে বড় পটু, হইতে 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 বুদ্ধিজীবী হয়ে গেছে, পটু হইতে হইতে সুশীল হয়ে গেছে, হইতে হইতে সিআইপি হয়ে গেছে, বিআইপি না, তার উপরে সিআইপি। কিন্তু দেখবেন দিনের ব্যাপারে বিলকুল জাহেল, বিসমিল্লাহ ওটা পর্যন্ত শুদ্ধ করতে পারে না। আমরা নেতা করে দেখি তো, প্রতিদিন দেখা হয়, স্টেজ দখল করতে যায়, কেননা ওরা জানে টাকা ছাড়া এতটি লোক আমরা জমা করতে পারবো না। মাদ্রাসা আলারা, সংস্থা আলারা এতটি লোক জমা করে দিছে, উনি আইচা 2-4-10 টাকা দিয়া নিজের আধিপত্য কায়েম করে, নেতৃত্বের বল প্রয়োগ করে, নাইলে সভা করতে দেয় না। জানে এতটি লোক আনতে গেলে প্রত্যেককে 500-1000 করে দিতে হবে, আর হুজুররা তো বিনা পয়সায় জমা করে দিছে। তো যায়া বক্তৃতা করে দেখি, বিসমিল্লাহ পড়ে, যদিও উচ্চ স্বরে আমরা পড়ি না, কিন্তু মনে মনে ইস্তেগফার পড়ি, ইন্না লিল্লাহে পড়ি।
যে কি পড়তেছে বিসমিল্লাহ। দেখেন না, বক্তৃতার আগে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করে নেয়, অথচ জাতির কর্ণধার। যার বিসমিল্লাহই সহি নাই, ও কি জাতির কর্ণধার হবে? খালি লুটবে আর বিদেশে পাঠাবে। হ্যাঁ, আমারে ফাফড় দিতে পারবেন, এটা আমি মানি। আছে অনেকে আমাদেরকে ফাফড় দেয়, আমরা অমুক দলের লোক, আমরা অমুক লোক, তমুক লোক। আপনি আমারে ফাফড় দিতে পারবেন, আল্লাহকে ফাফড় দিবেন? দেখনু তো একদিন কতটুক ফাফড় দেন। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছে, দুনিয়ায় যত বড় ফাফরবাজ হবে, কিয়ামতের দিন আল্লাহ ওকে তত ক্ষুদ্র বানায় উঠাবে, যেন মানুষের নিচে, পায়ের নিচে পদদলিত হইতে থাকে। আর ও চিৎকার দিতে থাকে, তোমরা আমারে চিনো না, পদদলিত করতেছ, আমি না অমুক ফাফরবাজ, আমি না অমুক দলের লোক, আমি না অমুক পদবীর ছিল। তখন আরো পাড়াটা বেশি দিবে, বলবে ওই সময় তো দিতে পারি না, এখন সুযোগ পাইছি। মরবি তো না, মৌত তো শেষ, তা আরো বেশি চটকাবে। চটকানো বোঝেন? পারাবে আর চটকাবে। হাদিস উঠে দেখেন, ওকে অত ছোট বানায় উঠাবে ভালো মতে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, যেইভাবে শোনার, যেইভাবে বুঝার, যেইভাবে আমল করার। मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, আজকে যদিও নাকি প্রতিটা মুহূর্ত আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন, বন্দা যদি মনের থেকে মাপ চায়, আল্লাহর দিকে ফিরে, তো আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন, ইন্নাহু কানা তাওয়াবা। আজকে ডাককেও শোনেন, আবার জবাবও দেন, আবার মাপ চাইলে মাফও করেন। কিন্তু একটা দিন অচিরেই আসবে, এটাও সুস্পষ্ট, যে মানুষ যতই চোখের পানি ঝরায়া মাপ চাক না কেন, আজকে মাসির মাথা পরিমাণ চোখের পানির মূল্য আছে। কিন্তু একটা দিন আসবে, সমুদ্র পরিমাণ পানিও যদি কেউ প্রবাহিত করে, তাহলে কোনো দাম হবে না। আর এটা সত্য, যদিও আজকে বুঝতে চাই না, পারিপার্শ্বিকতার কারণে, বিভিন্ন জিনিসের কারণে মানুষ বুঝতে চায় না। চেষ্টা করলে কিন্তু বুঝতে পারে, যদি ভাবে গভীরভাবে,
চিন্তা করে গভীরভাবে মনোযোগ দিয়া যদি চিন্তা করে তাহলে হয়তো বুঝে আসতো। কিন্তু যেইভাবে ভাবার দরকার, চিন্তা করার দরকার, ওইভাবে চিন্তা করে না, যার কারণে বিবেক বুদ্ধির কাছে হার মানা যায়, শিক্ষা দীক্ষার কাছে হার মানে, সমাজের কাছে হার মানা যায়, বসতে চায় না। ভালো মতে ভাবলে বুঝে আসতো যে এখন ভাবলে কি লাভ, কালকে ভাবলে কি লাভ। আজকে ক্ষমা স্বীকার করলে কি লাভ, কালকে তো বাধ্য হয়ে স্বীকার করতে হবে। কিন্তু কালকে স্বীকার করলেও কোনো লাভ হবে না। এই দুটা জিনিসই আল্লাহ বুঝাইতে চেয়েছিলেন যে আজকে তওবা করলে কি লাভ, মাপ চাইলে কি লাভ, কালকে তো সবাই মাপ চাবে। কোরআন এটাই বুঝায়, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কালকে তো সবাই মাপ চাবে, মাপ চাইতে বাধ্য হবে, কেননা চোখে দেখা ফেলবে। আজকে কানে শুনতেছে, চোখে দেখতেছে না, এই জন্য হয়তো বাধা সৃষ্টি হয়ে গেছে। এই বাধার কারণেই মানতে পারতেছে না। যার কারণে আজকে মাপ চায় না। অথচ 24 ঘন্টা মাপ করার প্রতিশ্রুতি, অপেক্ষা করতেছেন। আল্লাহ চায় না মানুষ শাস্তি ভোগ করুক। আল্লাহ কখনো চায় না যে মানুষ অশান্তিতে থাকুক। যদি শাস্তি ভোগ করার চাইতে নেই তাহলে কোরআন কেন বলতো মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আমার লাভ কি? শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ লাভেরও ঊর্ধ্বে, লসেরও ঊর্ধ্বে। আল্লাহ লাভও নাই, লসও নাই। তো এই কথা কোনোদিন বলতেন না যে তোমাদেরকে শাস্তি দিয়ে লাভ কি। আল্লাহ শাস্তি দিতে চান না। বিদায় 24 ঘন্টা অপেক্ষা করেন যে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। কিন্তু একটা দিন অচিরেই আসবে, মানুষ খুব মাপ চাবে। কিন্তু হ্যাঁ, ওই সময় আর ফিরা তাকানো হবে না। এই জন্য যেটা গত জুমায় বুঝাইতেছিলাম, অতীতও বুঝেছি, এখনো বুঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ করুক কারো না কারো বুঝে আসুক, নইলে সবাই স্রোতে ভাসতেছে, এখন হারায় যাবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্য হারায় যাবে, উম্মতে মুহাম্মদী হওয়া সত্য হারায় যাবে, এত সুযোগ সুবিধা দেওয়া সত্য হারায় যাবে। এত সুযোগ দিছেন, এত সুবিধা দিছেন, হারায় যাবে। এত বড় অঙ্গীকার করছেন জান্নাত দিবে, সব কিছু হারায় যাবে। যদি আখেরাত কোনো সাধারণ জিনিস হতো
বলে আল্লাহ রসুল এত চিন্তিত হইতেন না, সদা সর্বদা বলতেন না হিমামুনাল আখেরা, আমার সবচেয়ে বড় চিন্তা হলো তোমাদের আখেরাত নিয়ে। নিজের আখেরাত নিয়ে তো কোনো চিন্তা ছিল না, আমাদের আখেরাত নিয়েই চিন্তা ছিল। তাহলে এই কথা সারাদিন বলতেন না যে তোমাদের আখেরাত নিয়ে চিন্তা, কেননা আখেরাতের মতো উত্তম তো কোনো জিনিস নাই। তাইলে আল্লাহ বলতেন, এই কথা বলতেন না খাইরুম, আখেরাত উত্তম। কতটুকু উত্তম? যার কোনো সীমারেখা নেই, সীমারেখাহীন উত্তম। আবার এটাও বলছেন আবকা, চিরস্থায়ী। দুনিয়া তো ক্ষণস্থায়ী, কোনো বুদ্ধিমান ব্যক্তি পাওয়া যাবে না যে চিরস্থায়ীর বিনিময়ে ক্ষণস্থায়ী কিনে। টাকা দিয়ে কেউ পচা জিনিস কিনতে চায় না, তো চিরস্থায়ীর বিনিময়ে ক্ষণস্থায়ী কিনবে, এরকম লোকের সংখ্যা যদি কেউ কিনলো তাহলে তাকে পাগল বলা ছাড়া আর কিছু বলা যায় না। এই জন্যই কোরআন বলছে আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই সামান্য দুনিয়া পাই রাজি হয়ে গেল, সব কিছু বিড়া গেল, সামান্য দুনিয়া পাইলেও কতটুকু পাইছে? সবাই তো সমানভাবে পায় না। এই মজমাই যা বসে আছে এখানে, একজনও এখানে 1000 কোটি টাকার মালিক না। এখন নিচে যারা বসে আছে 1000 না 100 কোটি টাকার মালিকও এখানে একজনও নেই। দুনিয়ার কি পাইলাম? কতটুক পাইলাম? উন্নতিও তো পেলাম না, যে উন্নতি পেলাম বললে দিলে লেগে যাবে, কিন্তু সঠিকভাবে চিন্তা করলে দেখা যাবে জিনিসটা ঠিকই। এইখানেই যারা বসে আছে এদের যে বসবাসের যে জায়গা, ঘর বাড়ি, বাসা বাড়ি, কতটুকু উন্নত বলেন? উন্নতির ছোঁয়া কতটুকু? দুনিয়ার কতটুকু উন্নতি পেলাম? বুঝতাম 10 একর 12 একরের বাড়ি পাইছি, ভিতরে বিরাট বড় একটা বাংলো পাইছি, তাই জন্য ভুলা গেলে বুঝানো যেত। রাগ হয়ে যায় না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ যে বলল যে এই দুনিয়া পায়া তুমি খুশি হয়ে গেলা, এই মজমাই যা উপরে নিচে বসে আছে কি পাইছে? উন্নত দুনিয়ার দিকে দেখলে তো তুলনায় কিছুই পাই নাই। কি পাইছেন? অটোতে চড়া একটা চড়া হইল, রিক্সায় চড়া একটা চড়া হইল। হয়তো বেশিতে বেশি অটোতে চলি, রিক্সায় চলি, নাইলে বাসে চড়ি, চড়া হইল। রাগ হেন না, বুঝতে চেষ্টা করেন। কি চাকচিক্য পায়া, যারা চাকচিক্য পাইল বুঝলাম, ওরা চাকচিক্য পায়া ভুলে গেল। কিন্তু আমরা জনসাধারণ কি পায়া ভুলে গেলাম?
ভাবেন, যেটা আল্লাহ 24 ঘন্টা দিতে চাইতেছে, আমাদের জন্য অপেক্ষা করতেছেন। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন অপেক্ষা করেন, সারা রাত্র অপেক্ষা করেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। এখন তো দেওয়ার জন্য সারাদিন অপেক্ষা করেন, মাফ করার জন্য সারাদিন অপেক্ষা করেন, জান্নাতের বিনিময়ে কেনার জন্য সারাদিন অপেক্ষা করেন। দোকানি যেরকম দোকান খুলে অপেক্ষা করে যে কাস্টমার আসুক, কিনুক, আমার লাভ হোক। আল্লাহ তো লাভ লসের ঊর্ধ্বে, তাও তো সারাদিন মাগফিরাতের দোকান খুলে রাখেন, জান্নাত দেওয়ার দোকান খুলে রাখেন। কতটুকু সময়টাকে কাজে লাগাই ভাবেন। এই ডাল রুটি জোগাইতেই শেষ, ডাল রুটি তো রাগ হন না, রাগ হয়ে যাবেন। এখানে বহুত লোক আছে সারা বছরে একটা ইলিশ মাছ কিনতে পারে না। কি পায় আখেরাত হারায়া দিতেছি। মাসে একবেলা পোলাও বিরিয়ানি হয় না, নাই এখানে লোক এরকম। ইলিশ মাছ শুধু চোখ দিয়া দেখে, কাছে যায় না কিনতে। যে এত দাম দিয়া কিনবো কিভাবে? সপ্তাহে একবেলা গোস্ত খাওয়া হয় না, মাসে 2-4 বার বিরিয়ানি পোলাও খাওয়া হয় না। তো কি পায়া হারায় গেলেন? বুঝান আমাকে, আমি বুঝানো ছেড়ে দিই, আপনারা আমাকে বোঝান। আমার সমাজের 70% মানুষই তো এরকম হবে। 30% মানুষ হবে যারা কিছু পাইছে, আর ওই পাওয়াটাকেও পাওয়া বলে না। পরের থেকে খামসায়া খুমসায়া নিয়ে ওটাকে পাওয়া বলে না। পরের থেকে ছিনায়া ছুনায়া নিয়া ওটাকে কি বলে না? পাওয়া বলে না। পরের থেকে লুটা পুটা নিয়ে এটাকে পাওয়া বলে না। আমার সমাজের কয়জন আছে বাস্তবিকভাবে পাওয়া? লোন শোন করে বড় লোক হওয়া, এটার নাম পাওয়া না। ভাবলাম 30% মানুষ পাইছে লুটা পুটা নিয়ে। ওরা তো মনকে বুঝাইতে পারবে যে আমি লুটা পুটা নিয়ে পাইছি। আপনি আর আমি কি বুঝামো মনকে? টানা হেসরার ভিতরেই দুনিয়া গেল, জীবনটা চলে গেল। অথচ সুযোগ তো দিছিলেন সময়টাকে কাজে লাগানোর। সুযোগ তো দিছিলেন যে একটু হাতটা উঁচা করলেই হতো, একটু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বললেই হতো, একটু বাংলায় মাপ চাইলেই হতো, আল্লাহ মাফ করে দেন চাইলেই তো হতো। তো যেটা বুঝাইতেছিলাম যে কোরআনের কথাই তো সত্য। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, 60-70 বছরের জীবন পাই খুশি, চিরদিনের জীবন হারায় ফেললা। দুনিয়ার এই শাকবাদ পাই খুশি,
আখেরাতের নাজ নেয়ামত হারায়া দিলা। এই জন্য মেরে দোস্ত ভালো মতে বুঝি, সময়টাকে হেফাজত করাই আমাদের দায়িত্ব ছিল, জীবনটাকে হেফাজত করা, সময়টাকে হেফাজত করা। আর পদ্ধতিও দিছিলেন, সহজ পদ্ধতি দিছিলেন, হেফাজতের সহজ পদ্ধতি ছিল। হ্যাঁ, সারাদিন নামাজ লেখানের সহজ পদ্ধতি আছে, হাদিসে পাওয়া যায়। ফজর আর আসর যে বাজামাত পড়ল, ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা। একদল ফজরে আসে, আসর পর্যন্ত ডিউটি করে, আসরে আকাশে চলে যায়। আরেক দল আসরে আসে, ফজর পর্যন্ত ডিউটি করে, ওরা ফজরে আকাশে চলে যায়। দোনো দলকেই আল্লাহ জিজ্ঞাসা করে যাওয়ার পরে, আসরে যারা চলে যায় তাদেরকেও জিজ্ঞাসা করে, ফজরে যারা চলে যায় তাদেরকেও জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইদা আতাইতুম, আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইছো যখন তোমরা আসতেছিল। ওয়া কাইফা ওয়াজাদতুম ইদা ওয়াসালতুম, তোমরা যখন জমিনে পৌঁছিলে তখন আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছিলে। তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসছিলাম তখনও দেখছি নামাজে, যখন ছেড়ে আসতেছি তখনও দেখছি নামাজে। আল্লাহ বলে, পুরাটা সময় নামাজ লেখা রাখো। সহজ তো ছিল, কঠিন তো ছিল না। সময়টাকে কাজে লাগানো তো সহজ ছিল। আসসালাতু ইলা সালাতি কাফারা, মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে। মনোযোগ না দিলে কথা দিলে গাথে না, এত সহজ না দিনই কথা। না গাথে না, আল্লাহ বুঝ দেন না। এই জন্য দেখবেন শিক্ষিত মানুষ দিনের ব্যাপারে বিলকুল অজ্ঞ, অথচ দুনিয়ার ব্যাপারে বড় পটু। শিক্ষিত, দুনিয়ার ব্যাপারে বড় পটু, হইতে 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 বুদ্ধিজীবী হয়ে গেছে, পটু হইতে হইতে সুশীল হয়ে গেছে, হইতে হইতে সিআইপি হয়ে গেছে, বিআইপি না, তার উপরে সিআইপি। কিন্তু দেখবেন দিনের ব্যাপারে বিলকুল জাহেল, বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করতে পারে না। আমরা নেতা করে দেখি তো, প্রতিদিন দেখা হয়, স্টেজ দখল করতে যায়, কেননা ওরা জানে টাকা ছাড়া এতটি লোক আমরা জমা করতে পারবো না। মাদ্রাসা আলারা, সংস্থা আলারা এতটি লোক জমা করে দিছে, উনি আইচা 2-4-10 টাকা দিয়া নিজের আধিপত্য কায়েম করে, নেতৃত্বের বল প্রয়োগ করে, নাইলে সভা করতে দেয় না। জানে এতটি লোক আনতে গেলে প্রত্যেককে 500-1000 করে দিতে হবে, আর হুজুররা তো বিনা পয়সায় জমা করে দিছে। তো যায়া বক্তৃতা করে দেখি, বিসমিল্লাহ পড়ে, যদিও উচ্চ স্বরে আমরা পড়ি না, কিন্তু মনে মনে ইস্তেগফার পড়ি, ইন্না লিল্লাহে পড়ি, যে কি পড়তেছে বিসমিল্লাহ। দেখেন না, বক্তৃতার আগে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করে নেয়, অথচ জাতির কর্ণধার। যার বিসমিল্লাহই সহি নাই, ও কি জাতির কর্ণধার হবে? খালি লুটবে আর বিদেশে পাঠাবে।